নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর লোকের সিয়াম আমার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়ে বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, মুখটা যার ঠিক হয় নাই। চিন্তা করেন তো ভাই, আপনাকে কেউ যদি বলে ও আমার ভাই আমি তোমাকে অনেক মহব্বত করি, মহব্বত করে কি করো? বলতেছে এই যে এক বোতল তোমার জন্য আমি একটু পানি আনছি, অথবা একটা বিদেশি জুস আনছি, তুমি চুপ চুপ করে যায় বাথরুমের ভিতর ঢুকে খাই ফেলো। বলবে এক থাপ করে তোর একবারে দাঁত মুখ সব ফাড়া ফেলবে। ব্যাককল বাথরুমের ভিতরে খেলে আল্লাহ দেখে না? বলছে তাহলে একটা বুদ্ধি দেই ভাই, তুই পুকুরের মধ্যে যাই ডুবকি দিবি, পুকুরের মধ্যের পানি কিন্তু দেখতে ঘোলা হলেও পানি ভালো, ওই জায়গায় ডুব দিয়ে তুই পানি খেয়ে ফেল, তোর মুখ চোখ শুকায় গেছে ভাই, দেখে আমার সহ্য হচ্ছে না। ওই লোক কি বলবে? ওই লোক বলবে থার্ড আয় থাপ্পড় দেবো বেটা, পুকুরের নিচে আল্লাহ দেখে, বাথরুমের ভিতরে আল্লাহ দেখে, গোপনে খায় না। কিন্তু যেই ব্যক্তি গোপনে খেলো না, চুপ করে বাথরুমে খেলো না, ওই ব্যক্তি আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী তার মুখের গুনাহ সেটা সে বাদ দেয় নাই, তার হাতের গুনাহ সেটা সে বাদ দেয় নাই। তার ধারণা আল্লাহ বোধহয় শুধু খাওয়া আর পানাহারটা দেখে, আল্লাহ তার হাতের গুনাহ দেখে না, চোখের গুনাহ দেখে না, ঘুষ খাওয়ার গুনাহ দেখে না, অন্যায়ের গুনাহ দেখে না, দেশের টাকা বিদেশে পাচার করার গুনাহ দেখে না, ব্যাংক হাওয়া করে দেওয়ার গুনাহ দেখে না, এক সেতু বানাতে 30 সেতুর টাকা লাগানো ওই গুনাহ আল্লাহ বোধহয় দেখে না। ওই গুনাহ আল্লাহ দেখে? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার তোমরা তোমাদের মুখ থেকে যদি গুনাহমুক্ত না করতে পারো, ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কোনোই দরকার নাই তুই তোর মুখ ঠিক করতে পারিস নাই, তুই তোর জাহালত ভিতর থেকে দূর করতে পারিস নাই। এখন পর্যন্ত হারাম দেখো, হারাম শোনো, হারাম অবস্থায় চলো, বেহায়া বেপর্দা হয়ে ঘোরে, আবার বলে আমি রোজা আছি। আপনার আল্লাহ নবী বলছেন তুমি তোমার মুখ আর তোমার জাহালত ত্যাগ করতে না পারলে আল্লাহর তোমার না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করার দরকার নাই। বলেন তো ভাই, তাহলে আমাদের রোজা নিয়ে ভাবার সময় এসেছে কিনা? একটু ভাবতে হবে ভাই, আমাদের রোজা নিয়ে একটু চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের জন্য বড় বিপদ। এই জন্য আমরা মেহেরবানি করে সিয়ামটা হিসাব করে করে আমরা পালন করার জন্য চেষ্টা করি প্রিয় ভাইয়েরা।